ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে সে যে নখ চুল কাটা থেকে বিরত থাকবে তার দলিল কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। জি সম্মানিত ভাই, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে বা ইচ্ছা রাখে সে ব্যক্তি নিজের নখ চুল কাটা থেকে বিরত থাকবে। তার দলিল কোরআনের মধ্যে আসে নাই, তবে সহিহ মুসলিম নাসাইর হাদিস عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم يضحي فلا يمص من شعره وأظفاره شيئا وزاد النسائي حتى يضحي। তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত যেন নিজ চুল ও নখ কর্তন করা থেকে বিরত থাকে। হাদিসটি সহিহ মুসলিমের এবং নাসাইর। তো এই হাদিস থেকে বোঝা যায় যে যারা কোরবানি করার ইচ্ছা করে তারা যেন নিজ নিজ চুল নখ ইত্যাদি না কাটে, বরং কোরবানি করার পর বাড়িতে এসে নখ চুল ইত্যাদি কাটবে। দ্বিতীয় কথা হলো এই যে দাড়ির ব্যাপারে, দাড়ি সর্বসম্মতিক্রমে মুন্ডন করা হারাম। দাড়ি সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামগণ কথা বলেছেন যে দাড়ি মুন্ডন করা হারাম, তা মুন্ডন করা যাবে না। বাকি কর্তন করার বিষয়ে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন এক মুষ্টি রেখে বাকি দাড়ি কাটতে পারে, তবে উলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী দাড়ি যেভাবে বের হয় ওইভাবেই ছেড়ে দেওয়া উচিত। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।